এই জন্য আলেমরা যুগে যুগে বলেছেন যে ইসলাম থেকে ওই ব্যক্তি মোরতাদ হয়ে গেছে বলে বিবেচিত হবে, ইসলাম থেকে বেরিয়ে গেছে বলে বিবেচিত হবে যে কেউ মনে করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া আদর্শ থেকে অন্য কোনো আদর্শ বেশি উত্তম। রসুলের আদর্শ শুধু সলাতে নয়, রসুলের আদর্শ শুধুমাত্র পরিবারে নয়, রসুলের আদর্শ সমাজে এবং রাষ্ট্রেও সমান পরিমাণে চলতে হবে। কেউ যদি মনে করে সেখানে অন্য কোনো আদর্শ বেশি উত্তম, সেই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। অনুরূপভাবে আলেমরা এটাও বলেছেন, কেউ যদি মনে করে যে কারোর জন্য কোনো মুসলিমের জন্য আল্লাহ এবং তার রাসূলের দেয়া বিধানের বাইরে চলার অনুমতি আছে, অন্য কোনো আদর্শ নেওয়ার অনুমতি আছে, সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে। তারা হয়তো মনে করতে পারে যেভাবে খেজর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসার শরীয়তের বাইরে ছিলেন, এইভাবে কেউ ভিন্ন শরীয়তে থাকতে পারে, ভিন্ন নীতি থাকতে পারে, ভিন্ন কোনো আদর্শে থাকতে পারে। এই কথা যে ব্যক্তি মনে করবে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। কারণ একই সময়ে একাধিক নবী থাকা তখনকার দিনে আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন সমস্ত মানুষ এবং জিন সহ সকলের প্রতি, এবং সকলের প্রতি তার অনুসরণ করা ফরজ করে দেয়া হয়েছে। এজন্য আর কোনো নীতি চলবে না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিই চলতে হবে। অন্য কোনো নীতি সেখানে পরিচালনা করার চিন্তা করলেও কুফরির চিন্তা করা হবে। আর যদি কেউ সেটা বাস্তব করে দেখিয়ে দেয়, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, পরিবর্তন করে দেখে কাফের হয়ে যাবে। এই জন্য কোনো ব্যক্তির প্রতি আপনারা পড়েছেন সেটা যে ঈমান ভঙ্গকারী 10টির মধ্যে এই দুইটা জিনিস আছে সেখানে। একটা হচ্ছে আল্লাহর দ্বীনের চেয়ে উত্তম কোনো আদর্শ কেউ মনে করলে সেটা কাফের হয়ে যাবে, অথবা কেউ যদি মনে করে আল্লাহর দ্বীন থেকে কিছু মানুষের বেরোনোর সুযোগ আছে, সে ব্যক্তিও কাফের হয়ে যাবে। এর অর্থ হচ্ছে এই কোনোটাতেই আপনি যেতে পারবেন না। এই যারা আজ সেকুলারিজম বিশ্বাস করে, এই জাতীয় মতবাদে বিশ্বাস করে, তারা আল্লাহর দ্বীন থেকে পরিপূর্ণভাবে বেরিয়ে গেছে।